রাজগঞ্জে ৭৮তম উরুস উৎসবে হাজার হাজার মানুষের ঢল। মরহুম ফকির সাহেব হজরত মোহাম্মদের ৭৮তম মেলায় হাজার হাজার মুসলিম ও ভিন্ন সম্প্রদায়ের মানুষের ঢল। এই উৎসবে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে নিজেদের মতো করে মানত করেন পুণ্যার্থীরা। উরুস কমিটির সম্পাদক হাজি আনারুল হক বলেন, বাবার অনেক অলৌকিক ঘটনা সবাই জানেন, তাই প্রত্যেক বছর এখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষরা আসেন। ফকির সাহেবের উদ্দেশ্যে চাল, মুরগি, ছাগল এবং মজারে চাদর দিয়ে দোয়া করেন হাজার হাজার মুসলিম ও ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। বড়ভিটা আমবাড়ি, পুরনো আমবাড়ি, যেখানে আজকে উরস হচ্ছে। উরস মানে সমস্ত মানুষের, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে নিয়ে উরস, এবং সবাই ফকিরের ভক্ত। হযরত মহরুম সাহেবের উনি খুব কামেল লোক ছিলেন, মানে অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলে আজকে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত মানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এই উরুসে আসেন। এই উরুসটা এবারে আমাদের ৭৯তম হচ্ছে, মানে ৭৯তম উরুস। এতদিন ধরে প্রচুর মানুষ আছে দেখছি, এখানে একজন একটা মাদ্রাসাও আছে। দিন দিন মানুষের সংখ্যা কি বাড়ছে? হ্যাঁ, দিন দিন মানুষের সংখ্যা বেড়েই চলেছে, কারণ এখানে যে উরুসে যারা আসেন আর কি, আমাদের কাউকে মানে বলতে হয় না, স্বইচ্ছা স্বতঃস্ফূর্ত হয়ে মানুষজন এখানে আসেন, এবং এখানে এসে একটা স্পিরিচুয়াল শক্তি, আত্মিক শক্তির একটা উপকার পান। মানুষের মঙ্গলের জন্য এই ফকির সাহেব আজকে চিন্তা করেছিলেন বলে নিঃস্বার্থ হবে সবাই মানুষ এখানে আসেন মঙ্গলের জন্য। এবং এখানে অনেকে মানত করেন, মানতের ফল পেয়ে যান। অনেকে অসুস্থ হয়ে গেলে ফল সুস্থ হওয়ার জন্য সেখানে মানত করেন। ফকির সাহেবকে অনেকে নজরানা দেন খুশি করে, অনেকে চাল নিয়ে আসেন, কেউ মুরগি নিয়ে আসেন, ছাগলও নিয়ে আসে দেন, এবং তারা ফল পান, মানে উপকার পান। চাদরও দেওয়া হয়, মাজার শরীফের চাদর অনেকে দেন, চাদর চড়ান যেটা। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আনারুল হক। আমি একটা জিনিস আমি এখানে খুব অতি তাৎপর্য বলছি, যে আমাদের এই মাজার শরীফ শুধু মানে দান হিসাবে বা অলৌকিক ক্ষমতার জন্যই মানে বিখ্যাত নয়। এখানে যারা কমিটিতে বা যে সমস্ত লোকজন যারা কাজ করেন, তারা কিন্তু আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা উদাহরণস্বরূপ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান করেছেন আর কি। তাই দেখবেন যে মাজার শরীফে যারা আসেন, শুধু মুসলমান বা হিন্দু বা এরকম আসেন না, সব শ্রেণীর মানুষই এখানে, সব শ্রেণীর সমাজের মানুষ এখানে আসেন। এখানে আমাদের এই বছরে দুটো অনুষ্ঠান হয়। একটা হচ্ছে এই ২৯শে ভাদ্র উপলক্ষে উরস, মৃত্যুবার্ষিকী উরস হয়, আর একটা হচ্ছে আমাদের ৩রা ফাল্গুন। তো ২৯শে ভাদ্রটা মৃত্যুবার্ষিকী উরসটাতে বেশি মানুষের সমাগম হয়, আর এটাতে একটু কম সংখ্যক লোক হয়। তবুও আজকের প্রচুর লোকের সমাগম এখানে হয়েছিল। দাদা, ফকির সাহেবের বার্ষিক উরুস এখানে অনুষ্ঠিত হচ্ছে, আপনার এখানে অবদান আছে, রাস্তাঘাট ইত্যাদি বানিয়েছেন, তো বার্ষিক উরুস সম্পর্কে কী বলছেন আপনি? বার্ষিকীটা আমি খুব ছোটোবেলা থেকে এখানে আসি। এক হচ্ছে ২৯শে ভাদ্র, আর এক হচ্ছে ২৮-২৯, আর এটা হচ্ছে ২-৩, অর্থাৎ ২-এ শুরু হয়, ৩রা ফাল্গুনে আজকে সমাপ্তি হলো। তো এটা টোটাল রাজগঞ্জ ব্লক এবং পার্শ্ববর্তী ২-১টা ব্লকের মধ্যে সবচেয়ে বড় মানে ধর্মীয় পীঠস্থান বলা যায়। ইসলাম ধর্মের যদিও, কিন্তু এখানে হিন্দু মুসলিম সবাই আসে, অন্য ধর্মের মানুষ এখানে আসেন। তো এটা একটা মিলন ক্ষেত্র এবং সম্প্রীতির জায়গা একটা। যদিও এই ফকির সাহেব হচ্ছেন, তিনি আধ্যাত্মিক জগতের মানুষ। ব্রিটিশ পিরিয়ডে তিনি এখানেই থাকতেন, তখন এখানে জঙ্গল ছিল এবং এখানে পাশাপাশি বাঘটাগও থাকতো। তো তিনি যেহেতু আধ্যাত্মিক পুরুষ, এবং তার কথা মতোই পাশাপাশি যত বাঘ ভালুক সহ অন্যান্য জন্তু জানোয়ার ছিল, তারা কিন্তু মানুষকে আক্রমণ করতো না, এবং তিনি তাদের মধ্যেই থাকতেন, এবং এখানেই তার তপস্যা কেন্দ্র। আপনার নাম? আমার হচ্ছে ওয়াহিদুর রহমান, মাজার কমিটির সাধারণ সদস্য। এমনিতে আমি ব্যক্তিগতভাবে কোমেন্টার, জলপাইগুড়ি জেলা পরিষদ এবং প্রাক্তন সভাপতি, রাজনগর পঞ্চায়েত সমিতি। আমার সঙ্গে এখানকার খাদিম আছেন, খাদিমবাবু আছেন, খাদিম সাহেব। এখানকার জেনারেল সদস্য রয়েছেন মুস্তফা সাহেব, প্রচণ্ড হেল্প করেন। সাবুল মোহাম্মদ রয়েছেন, তিনিও এখানে পূর্ণ সহযোগিতা করেন। এখানকার তারা অ্যাক্টিভ সদস্য।